আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কিছু কথা রিভিউ দিব। আজকে কথাগুলি আমরা শুনি, তারপর ইনশাল্লাহ আমি বাকি কথাগুলি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আগে কথাগুলি আমরা শুনে নিই। আমরা নবীজির গোলাম, আল্লাহর গোলাম, নবীজির গোলাম না। আল্লাহর গোলাম আর নবীজির গোলাম। আল্লাহর গোলাম ঠিক আছে, আমরা তো নবীজির উম্মত নাকি না? নবীজির উম্মত। আর নবীজির গোলামি করা কি খারাপ? না, খারাপ তো কিছু দেখি। যদি নবীজির গোলামি করি তার মানে তো আল্লাহর গোলামি করা হইলো। আল্লাহ কি নিজে সশরীরে আইসা কাউকে কখনো জ্ঞান দিছে না। নবীজির মারফতই তো পাঠাইছে। অতএব আমার নবীজিকে ভালোবাসলে আল্লাহ আমাকে এমনি ভালোবাসবে। গোলাম বলতে কি বুঝাইছে? দাস। আমি আমার নবীজির যদি দাস হইতে পারতাম, আমি নিজেরে আমার পৃথিবীর সবচেয়ে ধন্য মানুষ মনে করতাম আমি নিজেরে। তো আমরা দেখতে পারলাম আজকে এই ভিডিওটার মধ্যে প্রিন্স মামুন নামে একটি ছেলে তার মনের বহির প্রকাশ করেছে, নবীর ভালোবাসার প্রকাশ করেছে। তার নামে নেট দুনিয়ার মধ্যে অনেক ধরনের অনেক ভিডিও আমরা দেখি। সে অনেক ধরনের ভিডিও করে থাকে। কিন্তু অল্প কিছুদিন আগে তাকে দেখেছিলাম মদিনা মক্কায় গিয়েছেন, কিন্তু মদিনা শরীফ গিয়ে আমার নবীজিকে দেখে নবীর রওজার সামনে বলতেছেন, আমি যদি নবীজির গোলাম হতে পারতাম, তাহলে নবীজির গোলাম হতে যদি পারতো, তাহলে ওই ব্যক্তিটা বলতেছে, প্রিন্স মামুন বলতেছে যে তাকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হিসাবে সে মনে করত। দেখেন, আল্লাহ কাকে কোন সময় কোন জ্ঞান দেয় বলা যায় না। তার মধ্যে যে নবীজির ভালোবাসা নিয়ে এতটুকু চিন্তাধারা, আসলে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি তার কথাগুলি শুনে। মনে রাখবেন, আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু নবীর ভালোবাসার প্রকাশ করতে তারা মাপকাঠি নিয়ে আসে। তো প্রিন্স মামুন যে কথাগুলি বলেছে তার ভালোবাসার কোনো সীমা নাই। যেমন শহীদ আল্লামা নুর ইসলাম ফারুকী সাহেব বলেছিলেন একটি কথা, যে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, সে কি করে না করে সেটা আমি দেখব না, সে যদি ওই ব্যক্তি যদি রাস্তার মসিও হয়, আমার নবীর ভালোবাসা যদি তার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আমার মাথার তাজ বানিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এবং উনি আবার বলেছেন, যদি কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পর সে যত বড়ই টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, যত বড়ই হুজুর হোক, যত বড়ই টাইটেলদারি হোক, তার ভিতরে যদি নবীর মোহাব্বত না থাকে, ওই ব্যক্তিকে আমার পায়ের জুতার সমতুল্য মনে করি না। তাহলে এই কথাগুলি আসলে আমাদের নবীর ভালোবাসার প্রতি আরও আকর্ষণ করে, আমাদেরকে নবীর ভালোবাসার প্রতি আরও অগ্রসর হয়ে তোলে। আমরা চেষ্টা করব নবীর মোহাব্বত নিয়ে পৃথিবীর জমিনে থাকার। আল্লাহ কাকে কোন সময় কোন জ্ঞান দিই বলা যায় না। তো আমরা দোয়া করি প্রিন্স মামুনকে যেন আল্লাহ হেদায়েতের রাস্তায় দান করেন এবং আল্লাহ যেন কবুল করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।